সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত হাদিসের বিভিন্ন গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্যে হতে একটি ফজিলত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কত সুন্দর ফজিলত আর আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি ফজিলত। মানুষ অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে শয়তানের কুমন্ত্রণায় পড়ে মাঝে মাঝে মানুষের দ্বারা গুনাহ সম্পাদিত হয়ে যায়। তো এই গুনাহ থেকে আল্লাহ তাআলার তরফ থেকে আমরা যে ক্ষমা পাবো, সেটার একটি খুব সুন্দর মাধ্যম আমরা পেয়ে গেলাম, উত্তম পন্থা পেয়ে গেলাম, সেটা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর জুমার দিন তো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছুটির দিন হয়, আমরা অনেক সময় পাই এই দিনে, কিন্তু দেখা যায় কি আমরা অনর্থক ঘোরাফেরায় বিভিন্ন কাজে সময়গুলো নষ্ট করে দিই। তো আমরা যদি অযথা অনর্থক কাজে সময় নষ্ট না করে দিয়ে যদি সময়টাকে কাজে লাগাই আর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতেও এর ফল তো অবশ্যই পাবো, আখিরাতেও ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের জন্য মুক্তির, নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জীবনের অনেকগুলো অধ্যায় রয়েছে, কিছু অধ্যায় খুব গুরুত্বপূর্ণ আর আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে। যেমন প্রথম দিন বিদ্যালয়ে যাওয়ার স্মরণীয় দিনটি, তারপর যখন আমি প্রথম দিন কর্মস্থলে যাই, এভাবে করে অনেকগুলো অধ্যায় রয়েছে মানুষের জীবনে, যা খুবই স্মরণীয়, গুরুত্বপূর্ণ। তার মধ্যে হতে অন্যতম গুরুত্বপূর্ণ আর স্মরণীয় একটি অধ্যায় হচ্ছে বিবাহ, যা আরবিতে নিকাহ বলা হয়। সেটা একটি মানুষ এই ব্যাপারে খুব কৌতূহলীও থাকে, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনেক বড় দয়া, অনেক বড় নেয়ামত বিবাহ, কারণ এর মাধ্যমে মানুষ অনেক গুনাহ থেকে বেঁচে যায়। আর নিকাহ শরীয়তের মধ্যে কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো মুস্তাহাব, কখনো কখনো ফরজ, আর কখনো কখনো এটার পরিপূর্ণ ডিটেল রয়েছে, আর কখনো কখনো সুন্নতে মুআক্কাদা। এই বিবাহের আয়োজন থেকে শুরু করে, প্রথমে বিবাহের প্রস্তুতি থেকে শুরু করে আয়োজনের পরে আমরা জীবন যাপন করি, পরিপূর্ণ একটি বিষয় রয়েছে। তো এই বিষয়ের মধ্যে আজ যে আমাদের টপিকটা, বিবাহের আয়োজন আমাদের করণীয়, তো এই বিবাহের আয়োজনে কিন্তু আমরা অনেক কিছু করে থাকি, অনেক আয়োজন করে থাকি, অনেক রকম কাজ করে থাকি। এর মধ্যে আজ বলতে হয় যে এমনও কাজ আমাদের এই বিবাহের একটি পবিত্রতম বন্ধনে যেখানে আমরা আবদ্ধ হই, সেখানে এমন কিছু কাজ যোগ হয়ে গিয়েছে যা যোগ হওয়া অনুচিত, যা কখনোই ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়, যা সুন্নাহ ও শরিয়া পরিপন্থী। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকগুলো কাজ রয়েছে যা তো সঠিক, আবার অনেকগুলো কাজ এমনও আমাদের সমাজে বর্তমানে সম্পাদিত হয়ে যায় যা করা উচিত নয়, যা গ্রহণযোগ্য নয়, আর যা অনুচিত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জি, আজ আমরা আমাদের অনুষ্ঠানে জানব
কোন কাজটি করা সঠিক, কোন কাজটি করা সঠিক নয়। তাই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তাহলে সঠিক কোনটি? মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাদিনী চ্যানেলের পরিচিত মুখ ও বিজ্ঞ মুবাল্লিগ রফিক আত্তারি কাদেরী ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, আপনি আজ আমাদেরকে সময় দিচ্ছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো বিবাহ সম্পর্কে অনেক কিছু বিষয় রয়েছে, আয়োজন সম্পর্কে, বিভিন্ন সম্পর্কে। আর আমরা মাদিনী চ্যানেলের প্রসিদ্ধ অনুষ্ঠান, যা ওয়ার্ল্ড ওয়াইড অনেক খুব পরিচিত আর প্রসিদ্ধ জনপ্রিয় অনুষ্ঠান মাদিনী মুজাকারা। মাদিনী মুজাকারাতে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বিবাহের কিছু বিষয় নিয়ে কিছু মাদিনী ফুল দিয়েছেন, আর আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে প্রশ্ন করা হয়েছে। আসুন সর্বপ্রথম আমরা সেই শর্ট ক্লিপসটি দেখে আসি। জি, নকল নোটের সম্পর্কে আপনারা শুনেছেন হয়তো, আর হতে পারে দেখেছেন। নকল বর সম্পর্কে আপনারা শুনেছেন? শুনেননি? এই আপনাদের সামনে যে দাঁড়ানো, সে নকল বর। আসলে আমি নকল বর কেন সেজেছি? বস্তুত আজ আমাদের যে টপিক তা বরের সাথে সম্পর্কিত। এজন্য বুঝার সুবিধার্থে আমাকে এই গেট আপ নিতে হয়েছে। যখন কোনো ব্যক্তি বর সাজে তখন তাকে পরিপূর্ণ প্রোটোকল দেওয়া হয়, আর দুজন সাইড ফ্রেন্ডও থাকে। দেখুন, এরা আমার সাইড ফ্রেন্ড। হাত ধরে বরকে স্টেজ পর্যন্ত নিয়ে আসে। বর যেন আবার পালিয়ে না যায়, হয়তো এজন্য হাত ধরে থাকে। যখন আমাকে রেডি করছিল তখন আমাকে একটি নেইল কাটার দিয়েছিল, তা আমি পকেটে ভরে রাখি। এর কারণ এটি বলা হয়ে থাকে যে নেইল কাটার রাখলে কোনো জাদু টোনার প্রভাব পড়বে না। আর বরকে এছাড়াও মেইন বিবাহেও আমাকে রিস্ট ব্যান্ড পরানো হয়েছিল। এতে একটি লেবু থাকে কাপড়ে, ফেন্সি কাপড়ে বাঁধা একটি লেবু থাকে, আর তা এই ধারণায় বাঁধা হয় যেন বরকে কোনো বালা মুসিবত ডিস্টার্ব না করে বা বরের উপর কোনো বালা অবতীর্ণ না হয়ে যায়। আর শেষে এই সেহেরা পরানো হয়। সেহেরা পরানোর কারণ আমাদের শাইখ বুঝিয়ে দিবেন। আচ্ছা, এই কবজি বন্ধ, রিস্ট ব্যান্ড, নেইল কাটার, আবার সেহেরা পরা, এইসব আমাদের বিবাহ শাদীতে বরের সাথে দেখা যায়, আর এসব আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেক মানুষ সমর্থনও করবেন আমার কথা। করছেন তো সমর্থন? জি, প্লিজ শাইখ, আপনি বলুন, কি এর বাস্তবতা, কি কল্পকথা? সেহেরা পরিধান করা কেবল ফুলের সেহেরা, যেমনটি বাহারের শরীয়তে লেখা রয়েছে। কেবলমাত্র ফুলেরই সেহেরা, এটা জায়েজ, বরকে যা পরানো হয়। আচ্ছা, বাকি রইল ওই নেইল কাটার ও লেবু হাতে বাঁধা। এগুলোকে টোটকা বলা হয় বর্তমানে। কখনো কখনো এইসব টোটকা কল্যাণকর হয়ে থাকে, আর কখনো আবার এমনিই করা হয়। এই সম্পর্কে কিছু পড়িনি আমি, না এটাকে আমি ভুলও বলতে পারি না, আমার জানা নেই। হতে পারে এর উপকারিতা রয়েছে, অনেক জিনিসেরই উপকারিতা থাকে। যেমনটি ঘোড়ার ব্যবহৃত নাল লাগিয়ে থাকে দরজার মধ্যে, এটাও এক ধরনের টোটকা, বদ নজর থেকে মুক্তির জন্য। কিংবা এভাবে আপনারা দেখে থাকবেন, খেতে লাঠি গিরে দেয়, তাতে কাপড় বেঁধে রাখে। এগুলোও নিষেধ করা হয়নি, বাহারের শরীয়তে লেখা রয়েছে এ ব্যাপারে। কিছু টোটকা এমন রয়েছে যা শরীয়তের খেলাফ যায় না, আর মানুষের মাঝে তা প্রচলিতও থাকে। এসব কাজে তেমন নিষেধ করা হয় না, যতক্ষণ তাতে কোনো বাতিল আকিদার আশঙ্কা না থাকে, ভ্রান্ত ধারণা না থাকে, মিসকনসেপশন না থাকলে। বস্তুত প্রকৃত জ্ঞান মহান আল্লাহ তাআলারই জানা রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুব সুন্দর শিক্ষণীয় একটি ক্লিপ ছিল।
মদিনী মুজাকরার একটি অংশ আপনারা দেখলেন। জি, এই অংশটি সম্পর্কে, এই শর্ট ক্লিপ সম্পর্কে এখানে যে বলার ধরন, একটি বিষয়কে শিখানোর উপস্থাপনের ধরন, তারপর আমির আহলে সুন্নাতের উত্তর সম্পর্কে আপনি কি বলবেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে এখান থেকে মানে লট অফ থিং টু লার্ন ফ্রম হিয়ার। অনেক কিছু আছে জানার, অনেক কিছু আমাদের জানার বাকি আছে সমাজের মধ্যে। আপনি যেমনটি আপনি দেখেছেন, বা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তারাও হয়তো এই বিষয়টির সাথে একমত হবেন যে আমাদের সমাজে বিভিন্ন উৎসব এবং প্রথা যে রয়েছে, যেটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিকতা নয়, ইসলামের কোনো পরিপন্থী নয়, এমন অনেক উৎসব বা প্রথা রয়েছে যেই প্রথাগুলোর মধ্যে কিছু কিছু কাজ চলে আসে যেটা কুসংস্কার। আমরা যেটাকে আপনার উর্দু ভাষায় যেটাকে বদশুগুনি বলা হয়, এরকম কিছু কিছু বিষয় রয়েছে যেটা মানে একটা তো হচ্ছে কুসংস্কার, আরেকটা হচ্ছে অপসংস্কৃতি। এই যে মানে একটা হচ্ছে রিচুয়ালিটি, আরেকটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি যে একটা ব্যাড ট্রেডিশন, বা আমরা এটাকে বলতে পারি যেটাকে আপনার প্রথা, অপপ্রথা যেটা, অর্থাৎ অপসংস্কৃতি। এই যে পার্থক্যটা, এটা কিন্তু অনেক সময় মিলে যায়, ঘুলিয়ে যায়। তো অপসংস্কৃতি যেটা যেটা ইসলামের প্রথার সাথে, ইসলামের নিয়ম কানুনের সাথে যায় না, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, অনেক সময় সেটা বিদআতের মধ্যেও চলে যায়, অনেক সময় সেটা শিরিকের মধ্যেও চলে যায়। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন যে এটা হচ্ছে সম্পূর্ণ নিয়তের উপরে নির্ভরশীল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা কুসংস্কার। অনেক এমন বিষয় রয়েছে, যেমন আমরা এই ভিডিও ক্লিপের মাধ্যমে আমির আহলে সুন্নত পুরো বিষয়টাকে ক্লারিফাই করে দিয়েছেন যে অনেক সময় আমরা দেখি যে বিয়ে উপলক্ষে অনেক এমন আয়োজন করা হয় যেটা টোটকা, যেটা তিনি বললেন যে সে সম্পর্কে যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিকতা নয় বা সাংঘর্ষিক নয়, শরীয়তের পরিপন্থী নয়, সে সম্পর্কে কোনো নিষেধাজ্ঞাও কিতাবের মধ্যে আসেনি। আচ্ছা, বরের সামনে যে সেহরা দেয়া হয়, ফুলের সেহরা, সেটাকে তিনি বললেন যে এটা জায়েজ বাহারে শরীয়তের হাওয়ালা দিয়ে। তো এরকম কিছু কিছু এমনও অতিরঞ্জিত বিষয় রয়েছে যেটা কুসংস্কারের মধ্যে যায়, এবং সেটা যদি তার মধ্যে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি সেটা মানুষ করে, তার আকীদা, তার বিশ্বাস যদি থাকে, তো সেক্ষেত্রে ওলামায়ে কেরাম এ বিষয়ে ভালো জানেন যে এখানে কি ফতোয়া কাজে লাগবে, যে কি সেটাকে বলা যাবে। যেমন অনেক বিষয় আছে মানুষ কুফরি পর্যন্ত চলে যায়, অনেক বিষয় আছে সেটা শিরিক পর্যন্ত চলে যায়। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ একটা হচ্ছে মানে কুসংস্কার, একটা হচ্ছে অপসংস্কৃতি। তো মাঝখানে যেটা আমরা শুনলাম যে টোটকা, অনেক এমন বিষয় রয়েছে যেটা যুগ যুগান্তর ধরে চলে আসছে, সেখানে শরীয়তের আলোকে কোনো ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেননি। হ্যাঁ, তো এই বিষয়গুলো, যেমন আমির আহলে সুন্নাত আরেকটা খুব চমৎকার কথা বললেন, যেমন ক্ষেতের মধ্যে মানুষ দাঁড় কাককে তাড়ানোর জন্য আপনার কাকতাড়ুয়া যেটাকে বলা হয় বানিয়ে রাখে। তো এটা উপকারের জন্য, এটা মানে ওই ক্ষেতের ফসল যেন নষ্ট না হয়, পাখি যেন, পাখি ক্ষেতকে যেন নষ্ট না করে, ক্ষেতের ফসলকে যেন নষ্ট না করে। তো এমন কিছু বিষয় আছে যেটা উপকার করে থাকে। তো সেই বিষয়, এগুলো হচ্ছে টোটকা জাতীয় জিনিস। তো এগুলো করা যেতেই পারে, আমরা এটার উপকার দেখি, আমরা এটার উপকার বোঝা যায়। কিন্তু যেটা বলা হলো যে বরের পকেটে নেইল কাটার দিয়ে দেয়া, মানে অশুভ কোনো কিছু যেন না ঘটে, লেবু বেঁধে দেয়া, তারপর এমন অনেক কিছু আমরা দেখি সমাজে। তো এই বিষয়গুলো আমাদের করার আগে আমি মনে করি যে ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া উচিত। ওলামায়ে কেরামের কাছ থেকে, মুফতিয়ানে কেরামের কাছ থেকে সঠিক যে দিশা রয়েছে ইসলামের, যারা সঠিক আমাদেরকে সঠিক দিশা যারা দেখিয়ে যাচ্ছেন, ইসলামের দিশারি যারা, তাদের কাছ থেকে আমাদের এই বিষয়গুলোকে জেনে নেওয়া উচিত। আপনি দেখবেন যে কোনো একটা রোগ ব্যাধি সম্পর্কে আমরা জানতে কার কাছে যাই? ডক্টরের কাছে যাই। অবশ্যই। আচ্ছা, যে কোনো একটা ম্যাথমেটিক্স বা কোনো মানে উচ্চতর কোনো গাণিতিক সমস্যার জন্য আমরা কোনো গণিতবিদের কাছে যাই।
এমন জমি জমা নিয়ে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কোনো লয়ারের কাছে যাই যারা সেই বিদ্যায় পারদর্শী। তো ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রে যেটা আপনাকে শিরক থেকে বাঁচাবে, যেটা আপনাকে বিদআত থেকে বাঁচাবে, যেটা আপনাকে কুসংস্কার থেকে বাঁচাবে, যেটা আপনাকে অপসংস্কৃতি থেকে বাঁচাবে, অর্থাৎ কোন বিষয়টা হারাম, কোন বিষয়টা মাকরু, কোন বিষয়টা নাজায়েজ রয়েছে, এই বিষয়গুলো আপনি যখন বুঝবেন না তখন এই কাজগুলো, এই গুনাহগুলো আপনার দ্বারা সংগঠিত হয়ে যাবে। তো আমরা ইনশাআল্লাহ বিস্তারিত শুনবো। অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর সাথে বলবো যে আরও অনেক কিছু জানার রয়েছে। আমরা ইনশাআল্লাহ এটাও জানবো যে বিবাহের সময় কি নিয়ত করা দরকার, আর বিবাহকে আরবিতে নিকাহ বলা হয়, নিকাহ নামকরণের কারণ কি এটাও জানবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর আমি বলবো যে আপনারা কল দিয়ে আপনাদের অবশ্যই ফিডব্যাক জানাবেন, আপনাদের আরও কি কি বিষয়ে জানার আগ্রহ রয়েছে, আপনারা আরও কি কি বিষয়ে জানতে চান, পাশাপাশি অনুষ্ঠানটা আপনাদেরকে কেমন লাগছে বা অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে তাও জানাবেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিবাহের আমি পড়ছিলাম যে বিবাহকে কিন্তু আরবিতে নিকাহ বলা হয়। তারপর যেহেতু উর্দু ভাষাও আরবির সমন্বয়ে সংগঠিত, তো উর্দু ভাষার মধ্যেও কিন্তু বিবাহকে নিকাহ বলা হয়। তারপর ভারতের মধ্যেও কিন্তু নিকাহ শব্দটার প্রচলন রয়েছে। জি। তো মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই নিকাহ যে শব্দটা রয়েছে সেটাকে নিকাহ বলার কারণ কি, এই নামকরণের কারণ কি, তো তিনি বলেন যে আসলে নিকাহ শব্দের যে অর্থ রয়েছে, এই আরবি শব্দটির যদি আমরা বাংলা অর্থ করি তাহলে এটার অর্থ হচ্ছে একত্রিত হওয়া, মিলিত হওয়া। যেহেতু আমরা এই জানি যে বিবাহের মাধ্যমে একজন আরেকজনের সাথে, একজন ছেলে একজন মেয়ের সাথে শরিয়তের বিভিন্ন রীতি রেওয়াজ মেনে তারা নিয়ম নীতি মেনে একত্রিত হয়, তো সেই কারণেই নিকাহ শব্দটা এখানে ব্যবহার, যুগলবন্দি হওয়া আর কি। জি 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 খুব সুন্দর বলেছেন, যুগলবন্দি হওয়া। তারপর আপনি বলবেন যে বিবাহের সময়, নিকার সময় মানুষের যেহেতু মানুষ সেই সময় অনেক কৌতূহলী থাকে যে একটি নতুন জীবন শুরু হবে, একজন নতুন মানুষের সাথে দেখা হবে, বিভিন্ন কিছু জানবো, একটা নতুন পরিবারে যাব, হ্যাঁ, নতুনভাবে আমার পরিবার হবে। কারণ নিকাহ ছাড়া কি হয়, আমি শুধু নিজের ব্যাপারে চিন্তা করি যে এটা করব বা সেখানে যাব, বা কেউ নিয়ত করলো মদিনা শরীফে যাব কিংবা হজ করব, উমরা করব, বা এই আয়োজনটা করব, তখন শুধু কিন্তু নিজেকে নিয়ে চিন্তা থাকে। কিন্তু যখন মানুষের বিবাহ হয়ে যায় তখন চিন্তাধারা, প্ল্যানিংও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটাও ওয়েটাও চেঞ্জ হয়ে যায়। আমরা তখন দুজনকে নিয়েই চিন্তা করি, তো আমরা অনেক কৌতূহলীও থাকি। তো এমন সময় নিজেকে স্থির করে আমরা কি কি নিয়ত করতে পারি যে আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হবে, এই বিষয়ে যদি কিছু বলতে। দেখুন, ভালো ভালো নিয়তের ব্যাপারে তো আমির আহলে সুন্নাত, তারপর বিভিন্ন যারা বয়ান করে থাকেন মাদানী চ্যানেলে, মোবাল্লিগিন যারা রয়েছেন, নিয়ত তো প্রতিনিয়ত আমরা করাতেই থাকি। আসলে যে কোনো নেক আমলের পূর্বে, নেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত যতক্ষণ পর্যন্ত বান্দা করে না, তার নেকির যে আপনার যে পাল্লা রয়েছে সেটা ভারী হয় না। যে যত বেশি নেকি করবে তার আমলনামায় নেকির পাল্লাটা তত বেশি ভারী হবে, তত বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়ে থাকে। আর আমি ফার্স্ট অফ অল আমি বলবো সেটা হচ্ছে যে বিয়ে, নিকাহ এমন একটা পবিত্র বন্ধন যাকে ইসলাম বৈধতা দিয়েছে, আর যার মধ্যে বরকত রয়েছে, যার মধ্যে কল্যাণ রয়েছে। সমাজে যদি নিকার যদি কোনো ব্যবস্থা না থাকতো, বিয়ের যদি কোনো ব্যবস্থা না থাকতো, তাহলে কিন্তু সমাজের মধ্যে অপকর্ম ছড়িয়ে যেত, অশ্লীল কাজ ছড়িয়ে যেত, এই সমাজ মহামারী আকার ধারণ করত। যেমনটি কওমে লুত, অর্থাৎ লুত আলাইহিস সালামের যুগে যেই কওম ছিল যারা মানেনি লুত আলাইহিস সালামের কথা, তাদের যে আযাবের কারণ বর্তমান সমাজেও কিছু কিছু আছে, আমরা দেখছি সংক্রমণ ব্যাধির মতো, ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। বিষয়গুলো আমি সেদিকে যাচ্ছি না। এর মধ্যে তো একটা জিনিস আমরা জানি যেটা সমকামিতা, তো এটা অনেক বড় একটা ভাইরাস
এবং মানব জাতির জন্য অনেক বড় একটা গর্হিত কাজ, এবং আনডাউটেডলি উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি প্রশ্ন, এটা মানে প্রশ্ন ছাড়াই এটা সন্দেহাতীতভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো যে ক্ষেত্রে ইসলামের কোনো বৈধতা নেই, ওলামায়ে কেরাম যে ক্ষেত্রে যেটাকে জায়েজ বলেননি, বৈধ বলেননি, সেই কাজ নিঃসন্দেহে নাজায়েজ, কোথাও কোথাও সেটা মাকরুহ হচ্ছে, কোথাও কোথাও সেটা হারাম বলে সাব্যস্ত হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। যে নিয়তের বিষয়টা আপনি বলেছেন, জি, এটা এমন একটা বরকতময় কাজ। ফার্স্ট অফ অল, যখন কোনো সম্বন্ধ আসে ছেলে কিংবা মেয়ের, আমি তো মনে করি যে সেটা ছেলে পক্ষেরই হোক আর মেয়ে পক্ষেরই হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, অভিভাবক হোক ছেলে পক্ষের কিংবা মেয়ে পক্ষের, তাদের শুকরানার নামাজ আদায় করা উচিত যে এমন একটা মহান কাজ, এমন একটা খুশির কাজ, কল্যাণকর বরকতময় কাজ সংঘটিত হতে যাচ্ছে দুটি পরিবারের মাঝে, দুটি বংশের মাঝে, দুটি গোত্রের মাঝে একটা মেল বন্ধন সৃষ্টি করতে যাচ্ছে যে পবিত্র কাজ, যে সুন্নতে মোবারকা। তো সেই সুন্নতে মোবারকাকে নিজের বাস্তবিক জীবনে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে নিয়ত এটাই হতে হবে যে আমি সুন্নত আদায় করছি, সুন্নতে মুস্তাফা আদায় করছি, সুন্নতে আম্বিয়ায়ে কেরাম আমি আদায় করতে যাচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে ভালো ভালো নিয়ত অনেক থাকে যে আমি আমার স্ত্রীকে ইলমে দিন শেখাবো। যদি তার ইলমে দিন না থাকে, আমি নিজেও শিখব, আমার স্ত্রীকেও শেখাবো, পাশাপাশি আমার স্ত্রীকে আমি পর্দার ভিতরে রাখবো, পর্দা অনুযায়ী চালাবো, আমার স্ত্রীকে আমি কি করব, সুন্নাত শিক্ষা দেব, আমার স্ত্রীকে আমি ধর্মীয় অনুশাসন শিক্ষা দেব, আমার স্ত্রীকে আমি, আমার স্ত্রীর সাথে আমার সদাচরণ হবে, আমার স্ত্রীকে আমি, আমার স্ত্রীর সাথে যে আমার যে সন্তান হবে সেই সন্তানকে আমি নেককার বানাবো, পরহেজগার বানাবো, মুত্তাকি বানাবো, সে যেন আলিমে দিন হয়, আলিমা হয়, সে যেন হাফিজ হয়, হাফিজা হয়। এমন নিয়ত তো বান্দা করতেই পারি, নিয়ত আমরা করব, প্রতিদান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তো নিয়ত, আমার নিয়ত কি রয়েছে, আমরা তো নিয়ত করতে ভুলে যাই। উই মাস্ট মেক আওয়ার সাপ্লিকেশন বিফোর ডুইং ম্যারেজ, বিফোর গেটিং ম্যারেজ। আমাদের প্রত্যেকেরই উচিত বিয়ে করার পূর্বে যত ভালো ভালো নিয়ত আছে, আমরা দম্পতি যে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, আমরা উমরা করতে যাব, যদি হজ যদি ফরজ হয়ে যায় আমরা হজও করে নেব। এই যে ভালো ভালো নিয়ত রয়েছে, নিয়ত রয়েছে। আমির আহলে সুন্নাত এক কাপ চায়ের ব্যাপারে তিনি 40টি নিয়তের কথা বর্ণনা করেছেন। এক কাপ চা পানের ক্ষেত্রে 40টি নিয়ত রয়েছে। 40 আপনাকে যেটা বলে ইন্টেনশন, গুড ইন্টেনশনস, সেটা আমাকে জানতে হবে যে হোয়াট আর দে। আমি যখন জানবো যে চা পান করার পূর্বে 40টা নিয়ত কি কি রয়েছে, যেমন আমি 40টা নিয়ত কিন্তু করতে পারিনি, এতগুলো নিয়ত রয়েছে। তো কথা হচ্ছে যে কোনো কাজের পূর্বে নিয়ত করতে হবে, ভালো ভালো নিয়ত করলে সেই নিয়ত অনুযায়ী সেই কাজের কিন্তু ফলাফল ডিপেন্ড করে। বিষয় হাদিসে পাকেও আছে, বুখারী শরীফের প্রথম হাদিস। একটি বিষয়, একটি খুব সুন্দর একটি ঘটনা, শিক্ষণীয় আমাদের জন্য, আমি আপনার সাথে শেয়ার করব। যে একজন মহান বুজুর্গ সুফিয়ান বিন ওয়াইনা রহমাতুল্লাহি তাআলা আলাইহি, জি, তার কাছে একজন যুবক আসলো। যুবক এসে বলল যে হুজুর, আমাকে না আমার ওয়াইফ লাঞ্ছিত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে। তো তিনি কিছুক্ষণ চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, চিন্তিত হয়ে পড়লেন। তারপর বললেন যে তুমি বিয়ে কেন করেছিলে, তোমার বিবাহের উদ্দেশ্যটা কি ছিল? তো সে বলল, আমি সম্মান লাভের আশায়, সম্মান অর্জনের আশায় আমি বিবাহ করেছি। তো বলল, তো তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যে সম্মান অর্জনের আশায় বিবাহ করবে, বিয়ে করবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। তারপর তিনি আরও বললেন যে সম্পত্তি লাভের আশায় বিয়ে করবে, সে দরিদ্রতা পাবে, দরিদ্র হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে। তারপর তিনি বললেন যে দিনের জন্য, দিন অর্জনের জন্য, দিনের খাতিরে
যেমন আপনি খুব সুন্দর সুন্দর নিয়ত বললেন আমাদের সাথে, খুব ভালো ভালো নিয়ত কয়েকটি শেয়ার করলেন, সেগুলোর কারণে কেউ যদি বিবাহ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দিন তো দান করবেনই, এর সাথে সাথে তাকে সম্মানও দান করবেন, সম্পত্তিও দান করবেন। তো এইভাবে কিন্তু যদি ভালো ভালো নিয়ত করার, আমরা তো আখিরাতে এর সওয়াব পাবই, সাথে সাথে কিন্তু পার্থিব জীবনেও কিন্তু এর অনেক বরকত, অনেক উপকারিতা রয়েছে। আরও কয়েকটি বিষয় আছে বিয়ের ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা জানবো। এর আগে আমরা কিছু কলস নিয়ে নিই যে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, ওনাদের মতামত কি। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বশির রহমান, মহেশপুর, ঝিনেদা। পুরা সবাই মিলে ফ্যামিলি দেখি, অনুষ্ঠানটা খুব ভালোই লাগে। মাদানী চ্যানেলকে অশেষ ধন্যবাদ। মাদানী চ্যানেল থেকে অনেক মানুষ নামাজি হচ্ছে, আল্লাহর রহমতে বাংলাদেশে একটা ভালো চ্যানেল হয়েছে আর কি। অনেক ধন্যবাদ ভালো ভালো অনুষ্ঠান করার জন্য। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর মতামত ছিল, প্রশংসা ছিল। আল্লাহ তাআলা বরকত দান করুক আপনাকে, আমাকে। মদিনী চ্যানেলে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আদর্শ ব্যক্ত করা হচ্ছে, বয়ান করা হচ্ছে, প্রসার করা হচ্ছে, আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাইদুল আমিন। মাদানী চ্যানেল অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো ভালো প্রোগ্রাম করতেছেন। বাংলাদেশের মধ্যে অনেক চ্যানেল আছে, কিন্তু সব চ্যানেল বাদ দিয়ে এই মাদানী চ্যানেলটা ধরে রাখা, সবাইকে বুঝাই, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, যেন এইভাবে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মাদানীর একটা অনুসারী হয়। খুব দারুণ বলেছেন। অবশ্যই মদিনী চ্যানেল বাংলাই তো একমাত্র চ্যানেল যা 100% শরিয়া ভিত্তিক। তো অবশ্যই আমাদেরকে এই চ্যানেলই দেখা দরকার। জি, অন্য কল চালিয়ে দিন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, এটি খুবই ভালো একটা অনুষ্ঠান, অনেক কিছু শেখা যায় এটা থেকে, আমি দেখি মাশাআল্লাহ। আর আমার পরিবারের অনেকে দেখে, আমার জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেলের শুভকামনা রইল। মাশাআল্লাহ, মারহাবা। জি জি, অবশ্যই মদিনী চ্যানেল দেখতে থাকবেন। মদিনী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই খুব গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের জীবন গড়ার জন্য। আমাদেরকে অনর্থক, অযথা, অশুভ যত প্রকার কাজ রয়েছে যেগুলো করা উচিত নয়, অনুচিত কাজগুলো থেকে বাঁচার জন্য অনেক উত্তম একটি পন্থা মদিনী চ্যানেল আমাদেরকে বলে দেয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা বিবাহের আয়োজন সম্পর্কে জানব। একটি ব্যাপার কি, যে বিবাহর মধ্যে কিন্তু অনেক বড় ভূমিকা যেটা পালন করে শুরুটা আর কি, আরম্ভটা যে কোনো কাজে, যেমন ইংলিশে বলা হয় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলা হয়। তো যে কোনো কাজের শুরুটা কিন্তু খুব ভালো হওয়া দরকার, যেটা ভালো হয় সেটাই লাস্টে গিয়ে আমরা সেটার ফলও তেমনই পাই। তো বিবাহের ব্যাপারটা, বিবাহের আয়োজনে আমরা বিষয়টাকে এইভাবেও বলতে পারি, অনেক সময় আমরা বলি না যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো এটা তো শেষটা ভালো হবে কি করে, আপনি এটা কিন্তু একটা এক্সপেকটেশন। জি, আমি প্রত্যাশা করতেই পারি যে এটা শেষটা ভালো হবে, কিন্তু যদি না হয়, আমি শুরুটা কি দিয়ে শুরু করেছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমার শুরুটা হয়েছে কি দিয়ে। কোনো বিবাহ যদি আমি নাজায়েজভাবে, নিকাহ ছেলে মেয়ের যদি আমি নাজায়েজভাবে বিয়েটা করাই, হারামভাবে সেই বিয়ের মধ্যে হারাম সংগঠিত হয়, নাজায়েজ সংগঠিত হয়, এই বিষয়গুলো যদি সংগঠিত হয়, তাহলে সেই বিয়েটা বরকতময় হবে কি করে আমাকে বলেন। সেটা কখনোই বরকতময় হতে পারে না, হবে না। আর আমি ফলাফলটা আশা করছি ভালো হবে, আমার মেয়ে সুখী হবে, আমার মেয়ে ভালো থাকবে। এই যে নিয়তের বিষয়গুলো বললেন, এই নিয়তের বিষয়টা অনেক বিশাল একটা বিষয়। এই বিষয়গুলো যেমন মনে করেন, পাত্রপক্ষ প্রথমেই নিয়ত করে বসে যে আমি যৌতুক নেব। সমাজে যেটা আছে, আমি এটা বলছি না যে সবাই করে, কিন্তু কেউ কেউ করে। তো সমাজে আছে তো একটা শ্রেণীর মানুষ তো আছে যে যারা যৌতুকের জন্যই কেবল ছেলেকে বিয়ে করায়, আছে কি না? তো আমি ঠিকঠাক মতো যৌতুক নেব, অর্থাৎ ছেলেকে বিয়ে তো দেবো না, আমি ছেলেকে বিক্রয় করে দেব। বিষয়টা এরকম, যেমন কোরবানির হাটে মানুষ গরু বিক্রি করে। আমি এটা বলছি, আমি টেন্ডেন্সিটা বলছি মানুষের। তো এই যে প্রথমেই আমি একটা এমন উদ্দেশ্য আমি করাচ্ছি কি যৌতুক নেব। আচ্ছা, ছেলে মেয়ে পক্ষ
আবার এই নিয়ত করে বসে থাকে যে যৌতুক তো দিতে হবেই, যৌতুক ছাড়া বিয়ে হবে না। আচ্ছা, দেনমোহরটাও কিন্তু ঠিকঠাক মতো নেব, জি জি জি, দেনমোহরটাও ঠিকঠাক মতো নেব। যদি যৌতুক 5 লাখ হয়, দেনমোহর হতে হবে 25 লাখ। এই যে একটা মানে কি বলবো, একটা কুপ্রথা, একটা অপসংস্কৃতি চালু হয়েছে আমাদের সমাজে। এটার পরিণাম কখনো ভালো হতে পারে না। এটা একটা খারাপ পরিণামের দিকে সমাজ যাচ্ছে। এখন আসি আমরা একটু হাদিসে পাকের দিকে যদি আমরা একটু ফোকাস করি। যেমন আপনার আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পুরুষদের জন্য রেশমের পোশাক এবং স্বর্ণ হারাম, পুরুষদের জন্য। তো যখন হারাম, আমি মেয়ে পক্ষের কাছে কি চাচ্ছি? একটা স্বর্ণের আংটি চাচ্ছি, একটা গলার চেন চাচ্ছি ছেলের জন্য, হ্যাঁ, একটা ব্রেসলেট চাচ্ছি হাতের মধ্যে। জি, এখন তো অনেক কিছু, মানে চাইতে গেলে তো চাওয়ার তো আর কোনো শেষ নেই। আর ওই চাওয়ার আগে একটা শব্দ শুধু যুক্ত থাকে যে শুধুমাত্র একটা চেন, শুধুমাত্র একটা ব্রেসলেট, শুধুমাত্র একটা আংটি, অর্থাৎ শুধুমাত্র লাগিয়ে আমরা চাইতেই থাকি। তো এই যে একটা অভ্যাস, তো একটা পুরুষের জন্য যখন স্বর্ণ ব্যবহার করা হারাম, হাদিসে পাকের আলোকে রেশম এবং স্বর্ণ, রেশমের পোশাক এবং স্বর্ণ হারাম বলা হয়েছে হাদিসে পাকে। তো সেক্ষেত্রে আমি আমার ছেলের জন্য আংটি কি করে চাচ্ছি, আমি আমার ছেলের জন্য স্বর্ণের চেন কি করে চাচ্ছি, হাতের ব্রেসলেট কি করে চাচ্ছি, এটা বুঝতে হবে। এই জন্য নিয়ম হচ্ছে, এই জন্য যেটা সমীচীন আমাদের, সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন শিক্ষার্জন করা। আজকে যদি আমার মাঝে ধর্মীয় শিক্ষা থাকে বা থাকতো, তাহলে আমি চাইতাম না আমার ছেলের জন্য। আমি নিঃসন্দেহে হারাম কাজ করতে পারি না, আমার ছেলেকে আমি গুনাহগার করব না। কোনো বাবা মা যদি এই সিদ্ধান্ত করে নেয় যে আমি না যৌতুক নেব না যৌতুক আমি দেব, মেয়ে থাকলে দিতে হবে, ছেলে থাকলে নিতে হবে, এই যে একটা মানে অপসংস্কৃতি সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, একটা মরণ ব্যাধির মতো। আমার যে অনুষ্ঠানটা পারিবারিক এবং সামাজিক ব্যাধি, ওই অনুষ্ঠানেও আমি এই বিষয়টা একবার নিয়েছিলাম এবং ভবিষ্যতেও আমার এই বিষয়ে আলোচনা করার ইচ্ছে আছে। তা আমি সেদিকে যাচ্ছি না। তো এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিয়েতে অতিরিক্ত খরচ করা, এটার কোনো ভিত্তি কিন্তু ইসলামে নেই। মানুষ চিন্তা করে যে অতিরিক্ত খরচ করলেই বোধহয় আমার নাম হবে, অতিরিক্ত খরচ করলেই বোধহয় আমার বিয়েটা ভালো হবে, মানুষ আসবে, খেয়ে যাবে, দোয়া দিয়ে যাবে, প্রশংসা করবে। হ্যাঁ, যে এমন এই অত্র তল্লাটে তো এমন অভিভাবক আমি দেখিনি, অমুক মানুষ তার মেয়ের বিয়েতে কত টাকা খরচ করেছে, প্রতিযোগিতা করে, পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিয়েছে। এখন হাদিসে পাকে কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তাবরানি এবং মুজামুল আওসাত কিতাবের মধ্যে এসেছে হাদিসে পাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সে বিয়ে অধিক বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম করা হয়। সুবহানাল্লাহ, তার মধ্যে বরকত রয়েছে। তো আমি কি চাচ্ছি? আমি যদি বরকত চেয়েই থাকি, তাহলে আমি বিয়েতে এত খরচ কেন করছি? যে বিয়েতে খরচ কম হবে, যতটুকু পারা যায়, যেটা না করলেই নয়। আমি অনেক সময় বলি যে আমরা এই জিনিসটা বুঝতে ভুল করি। একটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, যেটা না করলেই নয়, হবে না, সেটা করা। আরেকটা হচ্ছে অতিরিক্ত করা, অতিরঞ্জিত করা, প্রশংসার আশায়। মানুষ কি বলবে, লোক ক্যা কাহেঙ্গে। তো মানুষ কি বলবে সেটা যদি আপনি চিন্তা করেন, তার আগে যদি এটা আপনি একটু ভাবতেন যে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ কি বলবেন, আমার রাসূল কি বলবেন এই বিষয়ে, দ্বীন ইসলাম কি বলেছে এই বিষয়ে, সেটা যদি আমরা একটু চিন্তা করতাম। এরপরে আসেন আপনি, এ তো গেল খরচের ব্যাপারে। আবার অনেক সময় যদি খরচ না করা হয়, কন্যার বাবাকে হেয় প্রতিপন্ন করা হয়, জানেন, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে এমনভাবে মেন্টালি টর্চার করা হয় যে অনেক মেয়ের বাবা আত্মহননের পথ খুঁজে নেয়, আত্মহত্যার পথ বেছে নেয়, তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। যে মেয়ের জন্য কি খরচ করছেন আপনি বাবা,
আপনি এটা করছেন না, আপনি ওটা করছেন না, যখন খরচ করতেই পারবেন না তো মেয়েকে জন্ম দিয়েছিলেন কেন? দিস টাইপ অফ কোশ্চেন মানে ছুড়ে দেয়া হয় মেয়ের অভিভাবকের কাছে। অথচ আমরা দেখলাম যে হাদিসে পাকের আলোকে যে বিয়েতে সেই বিয়েই অধিক বরকতময় যে বিয়েতে খরচ কম করা হয়। তো ইসলাম আমাদেরকে তো এটাই শিক্ষা দিচ্ছে। তো কাজেই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় আনতে হবে। আরেকটি বিষয় না যে আমরা আমাদের জীবনকে আমরাই কঠিন করে নিচ্ছি? অবশ্যই সবকিছুকে কঠিন করে নিচ্ছি। ইসলাম সবকিছুকে ইজি করে দিয়েছে, ইসলাম সবকিছুকে আসান করে দিয়েছে। আর একজন বাবাকে প্রশ্ন তো করুন, একজন বাবাকে জিজ্ঞেস করুন, একজন মানে কন্যা দায়গ্রস্ত একজন পিতাকে আপনি জিজ্ঞাসা করুন যে সে তার জীবনের সমস্ত উপার্জন দিয়ে তার মেয়েটাকে বিয়ে দিচ্ছে, সমস্ত উপার্জন তার জীবনে সে তিলে 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 একটি একটি টাকা করে সে জমিয়ে তার মেয়েকে বিয়ে দিচ্ছে। তারপরেও তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত যে আপনি একজন কন্যা দায়গ্রস্ত পিতা, আপনি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আপনার জীবনের সর্বস্ব আপনি ব্যয় করে দিচ্ছেন। তারপরেও তাকে যদি লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, সেই বাবা যাবে তো যাবে কোথায়? এই হচ্ছে এক। এরপর হচ্ছে আপনার সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত করা, এটা নাজায়েজ। এটা আবু দাউদ শরীফের হাদিস। সামর্থ্যের অধিক মানে বিয়ন্ড ইউর অ্যাবিলিটি আপনি যদি দেনমোহর ধার্য করেন বা শর্ত জুড়ে দেন তাহলে এটা নাজায়েজ। ছেলে দিতে পারবে কি পারবে না 25 লাখ ধরে বসে রইল, ছেলে দিতে পারবে কি? ছেলেকে গুণাগার করা হচ্ছে। আচ্ছা, অনেকের এই মাইন্ড, এই ট্রেডিশন থাকে যে যদি বিয়ের পর ছেলে যদি ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, এই জন্য বিয়ে ছেলেকে মানে ধরে রাখার জন্য এত টাকা দেনমোহর ধার্য করা হলো যেন সে ভয়ে মেয়েকে তালাক না দেয়। এটা তো ভাগ্যের ব্যাপার। মেয়ের ঘর কতদিন স্থায়িত্ব বরণ করবে, কতদিন স্থায়ী হবে, তো ভাগ্যের ব্যাপার। অনেক কিছু আছে না, আমরা ভাগ্যে বিশ্বাস করি না, ভাগ্যের ভালো মন্দের উপর। তাহলে এই জিনিসটা আমরা কেন করি? আপনার 25 লাখ টাকা, জাস্ট এ সিম্পল কোশ্চেন টু অল অফ ইউ, যে 25 লাখ টাকা কিংবা 20 লাখ টাকা বা 15 লাখ টাকা, বাংলাদেশে এমন অনেক অঞ্চল আছে যেখানে মানে বড় বড় হাক দিয়ে থাকে, যেমন নিলামে মানুষ ওঠায় না, এইভাবে মেয়েকে নিলামে ওঠানো হয়। আমি মনে করি এটা, সরি টু সে, আমি এভাবে বলছি দেখে, যে এত টাকা দেনমোহর করা মনে হচ্ছে যেন নিলাম ডাক দেয়া হচ্ছে। 15 লাখ টাকার নিচে দেনমোহর হবে না, মানে বিয়ে একেবারে ভেঙে যাওয়া অবস্থা, এর নিচে দেনমোহর হবে না। ভাই, আমাদের কি হয়ে গেল? হোয়াট হ্যাপেন টু আস? 15 লাখ টাকা দেনমোহর ছেলে দিতে পারবে কি পারবেন না সেটা কি কখনো আমরা ভেবেছি? এটা তার উপর একটা বার্ডেন হয়ে যাবে, অবশেষে কি হবে? সে গুণাগার হবে। অথচ দেনমোহরের যে ব্যাপারটা হলো যে এমনভাবে যেন করা হয় যেন তার জন্য সহনীয় পর্যায়ের হয়, সে যেন এটা পরিশোধ করে দিতে পারে। এমন তো অনেক ঘটনায় হয় যে আমরা যেভাবে আপনি বললেন যে একটা মন মানসিকতা এটাও থাকে যে বিয়েটা যেন ছেলের যেন তালাক না দিতে পারে বা ছেড়ে দিতে না পারে, এরকম একটা। এমন হয় না যে বিয়ের 7 দিন পর ছেলেটা ইন্তেকাল করলো অ্যাক্সিডেন্টলি, এরকম কিন্তু অনেক ঘটনাও আছে। তো এখন ছেলেটা কিন্তু নিজের মাথার উপর একটা কর্জ নিয়ে মারা যাচ্ছে। জি, এটা থেকেও ফিরে আসা দরকার না আমাদেরকে? অবশ্যই ফিরে আসতে হবে, আর না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। জি জি। একটা ছেলে আর মেয়ের সংসার, আমি যেটা বলেছি যে বিয়েটা হচ্ছে একটা বরকতময় বিষয়, একটা কল্যাণকর বিষয়। যখন এই বরকতময় আর কল্যাণকর নেকিপূর্ণ সওয়াবের কাজ, একটা মেয়েকে বিয়ে দেয়া সওয়াবের কাজ, একটা ছেলেকে বিয়ে দিতে পারা সওয়াবের কাজ, আপনি সমাজ থেকে কি করলেন? না হলে এই ছেলে আর মেয়ে গুনার মাঝে লিপ্ত হয়ে থাকবে, গুনার মাঝে লিপ্ত হবে। এগুলোর কারণে আবার লেট হয়ে যায় বিয়ে, আর লেট হওয়ার কারণে কি হয়? ছেলে মেয়ে গুনার মধ্যে পর্যবসিত হয়। তো এই যে বিষয়টা, এরপরে দেখুন ওলামায়ে কেরাম মানে মুফতিয়ানে কেরাম ফতোয়ার মধ্যে লিখেছেন যে কনে পক্ষ থেকে অলংকার শর্ত করা নিষেধ এবং ছেলে পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। এই যে বিষয়টা, হ্যাঁ, মেয়ে পক্ষ যদি কোনো কিছু সওগাত হিসাবে, উপঢৌকন হিসাবে, উপহার হিসেবে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু দেবে সেটাকে একসেপ্ট করে নেয়াই হচ্ছে, এটাই হচ্ছে একটা মার্জিত একটা স্বভাব। এটা সমাজে মানুষের কাছে এক হচ্ছে যে
এই বিয়ে শাদীর বিষয়গুলো এমন একটা বিষয়, জুনায়েদ ভাই আপনিও বিয়ে করেছেন মাশাল্লাহ, আপনি বুঝবেন বিষয়টা, যে একটা বিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে একজন মা বাবাকে, মেয়ের মা বাবাকে কত হিমশিম খেতে হয়। এর মধ্যে পান থেকে চিনি খসলেই, পান থেকে চুন খসলেই মানে অভিযোগ, মাংসের পিসটা ছোট হলো কেন, মাছের টুকরাটা ভাঙা কেন, ওই ডিশটা রান্না করা হলো না কেন, ওই ডিশটা রান্না হলো না কেন, মেনুতে এত আইটেম কম কেন, এই যে বিষয়গুলো। এক তো হচ্ছে থার্ড পার্সন যাকে ইনভাইট করলাম, মেহমান নিকটাত্মীয় যারা, তারা কিন্তু এই বিয়ে বাড়িতে এসে পুরো হট্টগোল করে দেয়। এই যে জিনিসগুলো, এগুলো চোখের দেখা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এমন না যে শুনে শুনে বলছি, বাস্তব অভিজ্ঞতা। অনেক জায়গায় আমি নিজে থামিয়েছি, তাদেরকে একটু করেছি, প্রশমিত করেছি, থামো, আমরা তো এখানে বিয়েতে এসেছি, নাকি উদ্দেশ্য কি খাওয়া? উদ্দেশ্য বিয়ে, যে আমরা বিয়েতে এসেছি ছেলে মেয়েকে দোয়া করব, হ্যাঁ যা আছে রিজিকে তা খেয়ে যাব। এটাই আসলে ইসলামের প্রকৃত শিক্ষাই এটা। আমরা আজকে ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে সরে যাচ্ছি, অনেক দূরে সরে যাচ্ছি, যার কারণে সমাজ, পরিবার থেকে সমাজে আজকে অশান্তির বাতাস কিন্তু বইতে শুরু হয়ে গেছে। কত পরিবার ভেঙে গেছে, কত হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। আপনি জরিপ চালিয়ে দেখেন কত তালাক হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে তাহলে সঠিক কোনটা, কোনটি সঠিক? ইসলাম যেটা বলছে সেটাই সঠিক, অবশ্যই। আর সেজন্য আপনাকে ইসলাম জানতে হবে, এটা ধর্মীয় অনুশাসন জানতে হবে, জীবনটা সহজ হয়। এই যা যা আপনি বললেন, যা যা বর্তমান সমাজে প্রচলিত রয়েছে, তা কিন্তু আমাদের জীবন আরো কঠিন করে দিচ্ছে। আমার জীবন কঠিন হচ্ছে, আমার ছেলে হবে কিংবা মেয়ে হবে, তার জীবন কঠিন হবে, তারপর তার ছেলে মেয়েরা হবে, তাদের জীবন আরো কঠিন হয়ে যাবে। এমন একটা দিকে কিন্তু ইসলাম থেকে দূর হওয়ার কারণে আমরা চলে যাচ্ছি। আমরা কিছু কল SMS নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা কল থাকলে কল নিয়ে নেব। বলবো যে আমরা আয়োজনের ব্যাপারটাও কিন্তু আমরা ইনশাআল্লাহ জানবো। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়টা সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি বিষয়ে বলবো আমি, যে বিয়ে কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে, বিয়ে কিন্তু একটি নেয়ামত, আর অনেক বড় নিয়ামত, অনেক বড় একটি নিয়ামত। আর কোরআনে পাকে কিন্তু এসছে নিয়ামতের ব্যাপারে যে যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে নিশ্চয়ই আমার আযাব অসহনীয়, খুব কঠোর। লাশাদীদ শব্দ এসছে কোরআন শরীফে। তো এখানে কিন্তু বিয়ে একটি নিয়ামত, আর আল্লাহ তাআলা নিয়ামতের ব্যাপারে শুকরিয়া করতে বলছেন, তাহলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো সেই জায়গায় আমরা বিয়ের আয়োজনটা কিভাবে করছি, এটা এমন হচ্ছে না তো যে যেখানে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার ছিল, আর আল্লাহ তাআলা থেকে আরও বেশি নিয়ামত লাভের প্রত্যাশী হওয়ার কথা ছিল, সেখানে গিয়ে আমরা এমন কিছু করে বসছি যেখানে বরং সেটা আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার হয়ে যাচ্ছে, আর সেটা আযাবের কারণ হচ্ছে। এটা একটু চিন্তা করা দরকার। তো অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই আয়োজন সম্পর্কে আপনি কি বলেন, কেমন আয়োজন হওয়া দরকার যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন হয়? বুজুর্গানে کرام যখনই নিয়ামত প্রাপ্ত হতেন, সিজদায় মস্তক অবনত হয়ে যেত। আমার মহান রব তাআলা আমাকে নিয়ামত দানে ধন্য করেছেন। বিয়েটা আনডাউটেডলি, আমি তো বলবো যে মানে অনস্বীকার্য, এটা এত বড় একটা নিয়ামত। এখন আমরা যদি নিয়ামতের সংজ্ঞাটাই না বুঝি, নিয়ামত কাকে বলে, হ্যাঁ, নিয়ামতের যে সংজ্ঞা এটাই যদি আমরা না বুঝি, তাহলে এর কদর কি করে আমরা করব, এর মূল্যায়ন কি করে আমরা করব? অবশ্যই অবশ্যই। তো বিশেষ করে এই বিয়ের আয়োজনে আমরা যে হারাম কাজগুলো করে থাকি, এটা কিন্তু আজকে জাস্ট ওপেন ফর অল, এভরিওয়ান নো দিস, মানে নো দিস থিংস। এই বিষয়গুলো কিন্তু সবাই জানে যে কি কি হয় হারাম কাজগুলো। যেমন বিশেষত গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদের নামে যে হারাম
কার্যাবলীগুলো সংঘটিত হয়, তা হচ্ছে এই নাচ গানের আসর, নারী পুরুষের বেপর্দা চলাফেরা ও ইসলাম মানে ইসলামের মধ্যে যেটা হারাম করা হয়েছে, এই গায়ে হলুদকে কেন্দ্র করে, গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজকে দেখেন গায়ে হলুদের মধ্যে মানে ডান্স না হলে বিয়ে পরিশুদ্ধ হবে না, এমন একটা মেন্টালিটি চলে এসেছে, মাইন্ডসেট, যে বিয়ে মানেই হচ্ছে আনন্দ, আর আনন্দ মানেই ডান্স, বিয়ে মানেই হচ্ছে আনন্দ, আনন্দ মানেই হচ্ছে মিউজিক। এই যে মিউজিক, ডান্স, এ দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? কল্যাণ কামনা করছেন না বরকত কামনা করছেন? তো এই যে আপনার নাচ গানের যে আপনার আসর বসানো হয়, জি, নারী পুরুষ অবাধ মেলামেশা, বেপর্দা হওয়া, এই গায়ে হলুদের নামে, আপনার যদি বর থাকে সেখানে গায়ে হলুদের নামে পাড়া প্রতিবেশী মহিলারা এসে গায়ে হলুদ দিচ্ছে তার গায়ে, সবাই একটু একটু করে স্পর্শ করে তাকে সালামি দিয়ে যাচ্ছে, তাকে দিয়ে যাচ্ছে। এই যে একটা ট্রেডিশন, আমি বলছি যে ইফ ইউ আর এ মুসলিম দেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস কেস a little bit। আমি বলছি যে একটু আপনি ভাবুন, জাস্ট ইউজ এ লিটল কমন সেন্স অ্যাবাউট দিস কেস। একটু যদি আমরা আমাদের জ্ঞানটাকে একটু খরচ করি, কমন সেন্সটাকে যদি একটু প্রয়োগ করি যে আসলে এটা ইসলাম কি বলে, এটা কি বৈধ, এটা কি জায়েজ। এক তো হচ্ছে পুরুষের গায়ে হলুদ লাগানো, তো মহিলা হয়ে পাড়া প্রতিবেশী যাদের সাথে পর্দা করা ফরজ ছিল, এখন কথা হলো যে ছোটবেলা থেকে যাকে ভাবি বলে আসছি এলাকায়, ছোটবেলা থেকে যাকে বোন বলে আসছি, এখন বোন যার সাথে আপনার বিয়ে বৈধ তার সাথে পর্দা জরুরি, ফরজ। জি, তো তারাই এসে আপনার গায়ে হলুদ লাগাচ্ছে, ব্যাপারটা কত সিরিয়াস ভাবতে হবে। তো এমন তো না যে মা খালা লাগাচ্ছে, তাও লাগাবে, কোথায় লাগাবে, বিষয় আছে। তো যদি ইসলামে এটা লাগানো জরুরি থাকে, হলুদ লাগানো, তাহলে কারা লাগাবে, কোথায় লাগাবে, এটা বুঝতে হবে। তো এই যে বিষয়গুলো সব কিছু খুলে ভেঙে বলতে হয় না, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আজকে এই গায়ে হলুদের নামে বেপর্দা, গান বাজনা, এগুলোর কি বিধান রয়েছে সে সম্পর্কে আমরা যদি একটু আলোচনা করি। যেমন আপনার গান বাজনা আমরা জানি যে ইসলামে নাজায়েজ, হারাম ও নিষিদ্ধ। কেননা গান দ্বারা অন্তরে নিফাক সৃষ্টি হয়, গানের মাধ্যমে অন্তরে নিফাক, মুনাফিকত, যেটা কপটতা বলি, এই কপটতা সৃষ্টি হয়। যেমনিভাবে পানি দ্বারা ফসল বৃদ্ধি পায়, তাছাড়া গান দ্বারা অন্তরে ফাহেসা কাজের চাহিদা সৃষ্টি হয়, অশ্লীল কাজের। এরপর মানুষ বিপথগামী হয়ে যায়, তার পদস্খলন, নৈতিক পদস্খলন ঘটে। সাহবায়ে কেরাম ও তাবিন বুজুর্গ যারা রয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী বহু গুনাহের সমষ্টি হলো গান বাজনা ও বাদ্যযন্ত্র। বহু মানে গুনাহের সমষ্টি, মাজমুয়া। যেমন এই পুষ্পগুচ্ছ, অনেকগুলো ফুল মিলে একটা গুচ্ছ হয়েছে, এই গুচ্ছটা এক জায়গায় রাখা হয়েছে ফুলদানিতে, ফ্লাওয়ার ভার্সে। তো বলা হচ্ছে যে গান বাজনা অনেকগুলো গুনাহের সমষ্টি, গান বাজনা, বাদ্যযন্ত্র। একদিকে নাম্বার 1 নিফাকের উৎস, মনের ভিতরে নিফাক সৃষ্টি করা, অর্থাৎ গুনাহের উদ্রেক জাগায়। এরপর হচ্ছে নাম্বার 2 ব্যভিচারের প্রেরণা জাগ্রতকারী, ব্যভিচারের দিকে নিয়ে যায় গানের কথাগুলো। এরপর হচ্ছে নাম্বার 3 মস্তিষ্কের উপর একটা আবরণ সৃষ্টি করে, একটা যে ভিতরে রুহানিয়ত থাকে ওটা কিন্তু দূরীভূত হয়ে যায়, ম্লান হয়ে যায়। মস্তিষ্কের উপরে একটা আবরণ সৃষ্টি করে, আচ্ছন্ন করে দেয় মস্তিষ্ককে, তখন কিন্তু মস্তিষ্ক আর অন্য কিছু ভাবতে পারে না, হিতাহিত কোনো জ্ঞান তার মাঝে কাজ করে না। নাম্বার 4 কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, কোরআন থেকে মানুষ দূরে সরে যায়, আখিরাতের চিন্তা নির্মূলকারী, আখিরাতের চিন্তা থেকে দূরে সরে যায়, কবরের চিন্তা থেকে মানুষ দূরে চলে যায় যারা এই গান বাজনা মানে এর মধ্যে যারা লিপ্ত থাকে। অনেকে বলে না যে গান বাজনা হৃদয়ের খোরাক, এটা হৃদয়ের খোরাক না, এটা কবর এবং জাহান্নামে যাওয়ার খোরাক, মাধ্যম।
এরপর হচ্ছে নাম্বার 6, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী। তো কাজেই এই বিষয়গুলো সম্পর্কে যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা লোকমান আয়াত 6 ইরশাদ করেছেন, কিছু লোক খেলাধুলার কথাবার্তা ক্রয় করে যেন আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়, না বুঝে সেটাকে ঠাট্টা বিদ্রূপে গ্রহণ করে নেয়, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এখন গান বাজনাকে আমরা কি নিচ্ছি? আমরা এটাকে আনন্দের বিষয় হিসাবে আমরা নিয়ে নিচ্ছি ক্রয় করে। আমরা ক্রয় করে নেই কিনা? গান বাজনা একসময় কিনে আনতো মানুষ, সিডি কিনে আনতো, ক্যাসেট কিনে আনতো, কিনে নিয়ে আসছে এন্টারটেইনমেন্টের জন্য, আনন্দের জন্য। এরপর সেটাকে ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করে, এটা না হয় একটা গানই শুনলাম, একটু ছবি না হয় দেখলাম, কি এমন আসে যায়? ইসলামের কি ক্ষতি করেছি আমি? একটা ছবি না হয় দেখেছি, একটা গানই না হয় শুনেছি, কারো তো কোনো ক্ষতি হচ্ছে না, কারো তো কোনো ক্ষতি হচ্ছে না। ভাই, কারো ক্ষতি হচ্ছে না, আপনি আপনার নিজের ক্ষতি করছেন। আপনার নিজের ক্ষতি আপনি নিজে করছেন। এটাকে বলা হয় খাল কেটে কুমির আনা, নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো নিজের ভালো তো একজন পাগলেও বোঝে, আমরা কেন বুঝি না? যে হঠাৎ করে মানুষ মারা গেলে আমাদের মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে, আশেপাশের মানুষ দুনিয়া ছেড়ে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে চলে গেছে, বন্ধু বান্ধব যাদের সাথে আমরা মিশতাম তারা আজকে নেই। তো এরপরও যদি আমরা না শিখি, আর কবে শিখব? অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শেখা দরকার। ছোট একটি ঘটনা বলবো। একজন মিশরের মহিলা ছিল, তাকে নেককার মহিলা হিসেবে বলা হয়, সৌভাগ্যবান মহিলা ছিল। সে খুব ইবাদত গুজার ছিল। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলী এই ঘটনাটি বলেছেন নিজের বয়ানে। কি হলো, সে তার স্বামী তাকে বলল যে একটা খাবার আছে, সেটা বানাও, মেহমান আসবে, মেহমানদের জন্য। তো সে খাবার বানাতে লাগলো। তো খাবার বানাতে বানাতে এই আরো 5 মিনিটের কাজ ছিল, মানে আরো 5 মিনিট সময় দিলে খাবারটা প্রস্তুত হয়ে যেত, পরিপূর্ণ তৈরি হয়ে যেত। কিন্তু তখন আজান হচ্ছিল। তো সে মহিলা যেহেতু ইবাদতের প্রতি অনেক আগ্রহী ছিল, তো সে কি করলো, যে সে সেই খাবারকে পরিপূর্ণ প্রস্তুত না করে, যদিও বা 5 মিনিট লাগতো, আর মহিলাদের তো এমন না যে জামাতে যেতে হবে, এমন তো জরুরি কিছু না, সে চাইলে কিন্তু পারতো, কাজটা পরিপূর্ণ করেই সে নামাজটা পড়তো, কিন্তু সে নিজের কাজের উপর নামাজকে সে প্রাধান্য দেয় এবং সে নামাজ পড়তে চলে যায়। আর নামাজ পড়তে চলে যায় তো সিজদাতে চলে যায় সে। পরবর্তীতে তার স্বামী আসে ঘরে, এসে দেখে যে কাজটা সে দিয়েছিল তার কিছুটা বাকি আছে, 2-3 মিনিটের কাজ, আর তার স্ত্রী সেজদায়। তো সে কি করলো, তার স্বামী চিন্তা করলো যে এই কাজটা তো করেই সে নামাজটা পড়তে পারতো। তো সে সাথে সাথে গিয়ে দেখলো যে স্ত্রী আর সিজদা থেকে উঠছে না। তো নাড়া দিয়ে দেখে যে তার রূহ তার শরীর থেকে বের হয়ে গেছে। তো এই যে খুব কম মুহূর্তের ব্যাপার, খুব কম সময়ের ব্যাপার, সে চাইলে কিন্তু খাবার বানাতে পারতো, তাহলে তো তার সেজদাতে রুহটা যেত না। আল্লাহ তাআলার ইবাদতে, এই সৌভাগ্যপূর্ণ মুহূর্তে, এই বরকতময় মুহূর্তে তো তার জানটা কবজ হতো না। তো এটাও কিন্তু খুব কম সময়ের ব্যাপার। তো অবশ্যই আমাদের সাথে সোশ্যাল মিডিয়া থেকেও কিছু দর্শক শ্রোতা রয়েছেন, তাদেরকেও সাথে নিব। মোহাম্মদ সেলিম আত্তারি মাশাআল্লাহ বলেছেন, তারপর মোর্শেদ আত্তারি সাথে রয়েছেন, তিনিও মাশাআল্লাহ জানিয়েছেন। তারপর মোহাম্মদ শিপন আত্তারিও মাশাআল্লাহ বলেছেন। আমাদের মোর্শেদ ভাই আমাদের জন্য আমাদের প্রশংসাও করেছেন, অসাধারণ আলোচনা, জাযাকাল্লাহু খায়রা। তারপর সুবর হুসেন ভাইও আমাদের সাথে রয়েছেন, তিনি ভালোবাসা জানিয়েছেন। হায়দার আলী ভাই রয়েছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুব সুন্দর আলোচনা, অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন। এই যে পরিপূর্ণ আলোচনা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল, যা আমাদের সমাজে আমরা হতে দেখি। আল্লাহ না করুক আমাদের পরিবারে যেন এমন না হয়, বা পরবর্তীতেও আমরা যদি কোনো আয়োজন করি, আমরা চেষ্টা করব, আমরা নিয়ত করছি যে এটা থেকে বেঁচে থাকবো। সমাজটাকে বিভ্রান্ত করার জন্য লোকের অভাব নেই। কিছু মানুষ আছে যে গান বাজনা কোথায় নিষেধ আছে,
বলে থাকে অহরহ, আমরা দেখি জি গান বাজনা অবৈধ কোথায় আছে, গান বাজনা হারাম কোথায় আছে। দেখুন হাদিসে পাকেও, কোরআনে তো আছেই, হাদিসে পাকেও বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছে শুনুন। আল্লাহ নবী ইরশাদ করছেন যে অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, রেশম জাতীয় বস্ত্র, নেশাকর দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, যেগুলো হালাল। আজকে কিন্তু সমাজে এমন মানুষের অভাব কিন্তু নেই যারা গান বাজনাটাকে জায়েজ বলে, হালাল বলে যারা কাটিয়ে দিতে চায়, চালিয়ে দিতে চায়। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকি এবং মিশকাত শরীফের হাদিস, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। এরপর আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা ইবনে মাজাহ ও মিশকাত শরীফে বর্ণিত এই হাদিসে পাক, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয়ও করো না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। এই যে আজকে যে বিয়েকে কেন্দ্র করে আমরা যারা, ছেলে পক্ষ হোক কিংবা মেয়ে পক্ষ হোক, যারাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব যে আপনারা এই ধরনের আপনার গর্হিত কাজ থেকে আপনারা ফিরে আসুন। সবাই করেন আমি সেটা বলছি না, কিন্তু যারা করেন কিংবা করার নিয়ত রেখেছেন যে আমার ছেলের বিয়েতে কিংবা আমার মেয়ের বিয়েতে আমি খুব মন খুলে আমি ডান্স করব, কিংবা আমি ডান্স করানোর জন্য ডান্সার হায়ার করে নিয়ে আসব, আমি সিঙ্গার হায়ার করে নিয়ে আসব, এই ধরনের যদি আপনার ইন্টেনশন থাকে, মেন্টালিটি থাকে, আমি বলবো জাস্ট রিমুভ ইট রাইট নাও। এখনই আপনার ব্রেন থেকে এটাকে মুছে ফেলুন। আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। কেননা যেই বিয়েটা আমরা মনে করি যে আমার মেয়ে সুখী হোক, আমার ছেলে সুখী হোক, আমরা চাই, প্রত্যেক বাবা মার মনে, কিন্তু শুরুয়াতটা মানে ইন্ট্রোটা এমন থাকে, ইন্ট্রোডাকশনটা যেটা হারাম কাজ দিয়ে শুরু। বলেন তো, যে কাজটা হারাম দিয়ে শুরু সেটা কল্যাণকর হয় কি করে? একজন কৃষক যদি আপনার কি বলবো, জাম গাছের বীজ বপন করে আর সে যদি আশা করে রসালো বড় বড় মিষ্টি আম, হ্যাঁ, এটা কি কখনো হয়? আমি তো হারামভাবে কাজটাকে সম্পাদিত করলাম, সম্পন্ন করলাম, আর আমি চাচ্ছি যে এটার ফলাফল যেন কল্যাণকর হয়। এই কথাটা তো একটা পাগলও বুঝবে। অবশ্যই আমরা যারা সাধারণ মস্তিষ্কের মানুষ রয়েছি, আমরা কেন বুঝি না যে আমি হারাম কাজ দিয়ে শুরু করছি আর আমি কল্যাণ কামনা করছি, আমি বরকত কামনা করছি। আচ্ছা, অনেকের মাঝে আবার এই টেন্ডেন্সিও থাকে যে ওই যে যেহেতু অনুষ্ঠানের নাম আপনি লিখেছেন যে তাহলে সঠিক কোনটা, হুইচ ইজ দ্য রাইট ওয়ান, তাহলে সঠিক কোনটা? অনেক তো অভিভাবক এমনও থাকে যে অসুবিধা নেই মা, তুমি যদি সংসার নাই করতে পারো তোমাকে নিয়ে আসবো, আমরা আরেক জায়গায় বিয়ে দেব। এই যে মেন্টালিটি, অর্থাৎ অনেক ভুল রয়েছে আমাদের সমাজে, অভিভাবকদের মাঝে অনেক ভুল রয়েছে, অনেক ইসলাম পরিপন্থী কাজ, ইসলামের সাথে, শরীয়তের সাথে সাংঘর্ষিকপূর্ণ কাজ, অনেক আমাদের কাজ রয়েছে। আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দিক, আর এগুলো থেকে ফিরে আসার জন্য আমরাও চেষ্টা করি। দেখুন, যে কাজে আল্লাহ এবং তার রসুল রাজি ও খুশি নন, সেই কাজ কোনোদিন কল্যাণকর কিংবা বরকতময় হতে পারে না। দ্যাটস ইট। অবশ্যই অবশ্যই আপনি খুব সুন্দর মাদিনী ফুল দিলেন, আর অবশ্যই আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। যদি এই বিষয় সম্পর্কে আমরা নিজেরা যেভাবে জেনেছি, নিজের পরিবারকেও জানাই, আর এটা এভাবেই নিজে হয়তো বা সবাই বুঝাতে পারে না, পরিবারকে সবাই বড়জন হয়, তো তাদেরকে কিন্তু বোঝানো যায় মাদিনী চ্যানেল দেখার মাধ্যমে। জি জি। অর্থাৎ প্রতিনিয়ত যদি আমরা তাদেরকে মাদিনী চ্যানেলমুখী করি, তাহলে আমরা তাদেরকে ইসলামী শিক্ষামুখী করলাম। আর তারা যখন ইসলামী শিক্ষা শুনবে, এই সব আলোচনা শুনবে, যখন জানবে আসলে যে কাজগুলো আমরা করছি সেগুলোর অনিষ্টতা কি, তখন কিন্তু তারা মনে মনে এটাও পরিকল্পনা করবে যে আগামীতে এটা থেকে বাঁচা যায় কি করে।
আমরাও বাঁচবো এবং ঘরের অন্যান্য যারা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদেরকেও বাঁচাবো। কিন্তু এটা কিভাবে হবে? এটা জানার মাধ্যমে হবে যে তাহলে সঠিক কোনটি। যদি আমি জানি যে সঠিক কোনটি, তখন আমি সঠিকটা যখন করব, তখন যেটা সঠিক নয়, ভুল, সেটা থেকে বেঁচে যাব। আর এমন অনেক কিছু জানার জন্য আলহামদুলিল্লাহ তাআলা মদিনী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছে, এর সাথে খুবই জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে মদিনী মুজাক্কারা। তো মদিনী মুজাক্কারা প্রতি শনিবার হয়ে থাকে, সাপ্তাহিকভাবে প্রতি শনিবার মদিনী মুজাক্কারা হয়ে থাকে, যার মধ্যে আমরা যেভাবে একটা শর্ট ক্লিপ দেখার মাধ্যমে কত সুন্দরভাবে একটা প্রশ্ন উপস্থাপন করা হলো, যেটা খুব মনোমুগ্ধকর ছিল, শ্রুতিমধুরও ছিল, তার সাথে আমির আহলে সুন্নাতের বুঝানোর যেই খুব সুন্দর ধরনটা। তো এভাবেই পুরো মদিনী মুজাক্কারাটাই কিন্তু এভাবেই সংগঠিত। তো আমরা যদি মদিনী মুজাক্কারা দেখি, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবো যা আমাদের আখিরাতে তো কাজে আসবেই, আমাদের দুনিয়ার জন্য অনেক কল্যাণকর বিষয়গুলো। তো এমন বিষয়গুলো জানতে মদিনী মুজাক্কারা শুরু হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা মদিনী মুজাক্কারার দিকে যাব এবং মদিনী মুজাক্কারাতে দেখব যে মদিনী মুজাক্কারার মধ্যে কোরআন তেলাওয়াত শুনবো, নাচ শুনবো এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার মদিনী ফুলও গ্রহণ করব এবং বিভিন্ন ইসলামী বিষয় সম্পর্কে নিজের জীবনযাপনের জন্য শরীয়ত এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন